তো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা নিডের বিষয়ে আলোচনা করতে চাচ্ছি। নিড, যার অর্থ হচ্ছে প্রয়োজনীয়তা। ইন ইংলিশ দ্যাট ইজ কল্ড নেসেসিটি অর রিকোয়ারমেন্ট। হোয়েন সামথিং ইজ নেসেসারি অর রিকোয়ার্ড দেন উই ইউজ নিড। দ্য ওয়ার্ড নিড হ্যাজ এ ডিফারেন্ট ইউজেস। নিডকে আমরা বিভিন্নভাবে ব্যবহার করতে পারি। নিডের মূলত তিনটা ব্যবহার হয়, অ্যাজ মেন ভার্ব, মডাল অক্সিলারি অ্যান্ড নাউন। তো আমাদের মনে রাখতে হবে যে তিনটা ব্যবহার তিনটা কী কী? মেন ভার্ব, মডাল অক্সিলারি এবং নাউন। তো আমরা সর্বপ্রথম দেখব যে মেন ভার্ব হিসাবে নিড কিভাবে আমরা ব্যবহার করতে পারি। যেমন আমরা একটু দেখে নেই যে একটি সেন্টেন্স, যে আই নিড ইউর হেল্প। এই নিড, এই শব্দটি হচ্ছে মেন ভার্ব। সাবজেক্টের পরেই যে ভার্বটি আসছে এটা মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। এটা প্রিন্সিপাল ভার্ব কেন? কারণ হচ্ছে এটা টেন্স অনুযায়ী পরিবর্তিত হয়। ইট ইজ ইউজড অ্যাকর্ডিং টু টেন্স। টেন্স অনুযায়ী এটা চেঞ্জ করা লাগে। তেমন আমরা আরেকটা উদাহরণ যদি বলি, শি নিডস টু বরো এ ডিকশনারি। শি নিডস টু বরো এ ডিকশনারি। তো শি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেখানে নিডের পরে আমরা এস যোগ করলাম। আবার যদি পাস্টের ঘটনা হয়, রানা নিডেড মাই সাপোর্ট অ্যাট দ্য টাইম। তখন রানার আমার সমর্থনের প্রয়োজনীয়তা ছিল। এই যে নিড ব্যবহার করলাম আমরা তিনটে সেন্টেন্সের তিনটে জায়গাতে, এই তিনটাই হচ্ছে মেইন ভার্ব হিসাবে, যেটাকে বলা হয় প্রিন্সিপাল ভার্ব। আমরা স্বাভাবিক যে কোনো ভার্ব যেমন ব্যবহার করি, ইট, সি, ফিল, এরকম যে কোনো ভার্ব মেইন ভার্ব হিসাবে যখন ব্যবহার করি, ঠিক একইভাবে আমরা নিড ব্যবহার করতে পারি। কিন্তু নিডের একটু চেঞ্জ, ডিফারেন্ট ওয়েতে আমরা যখন ব্যবহার করতে চাই তখন এটি একটু পরিবর্তিত হয়। যেমন নিডের মডাল অক্সিলারি হিসাবে কেমন করে আমরা বসাই সেটা আমরা দেখব। মডাল অক্সিলারি, অক্সিলারি কি আমরা জানি। অক্সিলারিটা কি? অক্সিলারি হচ্ছে একটি হেল্পিং ভার্ব। মূল ভার্বকে, মেন ভার্বকে বা প্রিন্সিপাল ভার্বকে সাহায্য সহযোগিতা করে। তো এটা আমরা বিভিন্ন সময়ে অক্সিলারি ভার্ব জানি। টেন্স অনুযায়ী অনেকগুলো অক্সিলারি ভার্ব আছে। মডাল অক্সিলারিটা কি? এটা ডিফারেন্ট মিনিং থাকে, আলাদা অর্থ প্রকাশ করে। এখানে আমরা দেখি যেমন একটি সেন্টেন্স, ইউ নিড নট গো দেয়ার। তোমার সেখানে যাওয়ার প্রয়োজনীয়তা নেই। আমরা এখানে নিড ব্যবহার করেছি। নিড সাধারণত এটা নেগেটিভ, অর্থাৎ নেগেটিভ অর্থে ব্যবহৃত হয়। অ্যাফার্মেটিভলিও কিন্তু ব্যবহার করা যায়। এবং নিডকে বলা হয় সেমি মডাল। সেমি মডাল কেন? সেমি মডাল এই কারণে যেটা প্রিন্সিপাল ভার্ব হিসাবে বসে, আবার মডাল অক্সিলারি হিসাবেও এটা বসে। যেটা অক্সিলারি হিসাবে বসে এবং প্রিন্সিপাল ভার্ব হিসাবে বসে সেইটিকে আমরা সেমি মডাল বলে থাকি। আর একটা উদাহরণ আমরা দেখি, হি নিড নট কাম হিয়ার নাও। আমরা নিড ব্যবহার করেছি এবং তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম ব্যবহার করেছি। আমরা এটা জানি যে অক্সিলারি ভার্ব না মডাল অক্সিলারির পরে আমরা অবশ্যই বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বসাবো। কোন ভার্বের? সেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্বের, অর্থাৎ মডাল অক্সিলারির পরে প্রিন্সিপাল ভার্বের বেস ফর্ম বসে। তো আমরা সেটা বসালাম। এটা যে কোনো রিকোয়ারমেন্ট হিসাবে এটা বসে থাকে। তো আমরা সেই জন্যে এটা বসাতে পারলাম যে মডাল অক্সিলারি হিসাবে আমরা নিড বসিয়েছি। এই নিডকে বলা হচ্ছে নেসেসিটি বা রিকোয়ারমেন্ট অর্থে এটা বসাতে হয়। আচ্ছা, এবার আমরা ডিফারেন্ট আর একটা 3 নাম্বার যে ইউজ অফ নিড সেটা আমরা একটু দেখব, যে নিডকে আমরা নাউন হিসাবে বসাতে পারি। নাউন, চাহিদা, নেসেসিটি এই অর্থে। যেমন এডুকেশান ইজ এ বেসিক নিড ফর এ পারসন। এডুকেশান এটা একজন মানুষের জন্য মৌলিক চাহিদা। এখানকার যে নিড, এই নিডটি হচ্ছে নাউন হিসাবে বসেছে। এবং আমরা এ বেসিক নিড, এটা একটা নাউন ফ্রেজ
এখানে আমরা দেখি যে নিড একটি হেড ওয়ার্ড, তার ঠিক পূর্বে একটা অ্যাডজেক্টিভ বসেছে এবং তার পূর্বে আর্টিকেল, ডিটারমিনার হিসাবে একটা আর্টিকেল বসেছে। এইরকম অর্থে অর্থাৎ নাউন হিসাবে আমরা নিড বসাতে পারি। যেমন আর একটা উদাহরণ দেখলে আমরা বুঝতে পারবো যে কনস্ট্রাকশন অফ দ্য রোড ইজ এ গ্রেট নিড ফর দ্য পিপুল অফ দ্য এরিয়া। এই এলাকার লোকের জন্যে যে রোড কনস্ট্রাকশন, এটা খুব বড় ধরনের একটি চাহিদা। এইভাবে আমরা নিডকে নাউন হিসাবে বসাতে পারি। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা দেখলাম যে নিড যে কয়টা অর্থে বসে বা যে কয়ভাবে বসতে পারে তা 3 টাইপস। নিডের যে ব্যবহার 3 টাইপস অফ ইউজেস। ফার্স্ট ওয়ান ইজ মেন ভার্ব অর প্রিন্সিপাল ভার্ব, সেকেন্ড ওয়ান মডাল অক্সিলারি দ্যাট ইজ কল্ড সেমি মডাল, অ্যান্ড অ্যাজ এ নাউন, নাউন হিসাবে বসতে পারে। তো এই 3টা ব্যবহার আমরা যদি নিডের শিখে নিই তাহলে আমাদের এভরিডে যে ল্যাঙ্গুয়েজ ইউজিংয়ের ক্ষেত্রে খুবই সাহায্য করবে। আমরা রিটেন ইংলিশে এবং দৈনন্দিন কনভারসেশনে এটা খুব ভালোভাবে ব্যবহার করতে পারবো। সো মাই ডিয়ার স্টুডেন্ট, আই থিঙ্ক ইট উইল হেল্প অল অফ ইউ টু ইউজ দ্য ওয়ার্ড নিড। থ্যাংক ইউ ভেরি মাচ।